ক্ষুদ্র নৃতান্ত্রিক প্রান্তিক জনগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাসলীলা। প্রতি বছরের মতো রাস পূর্ণিমা তিথিতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর জোড়া মণ্ডপ ও আদমপুর ইউনিয়নের তেতুইয়া গাঁওয়ের মণ্ডপে হয় ঐতিহ্যবাহী এই উৎসব। কলাগাছ ও সাদা কাগজের নকশায় সজ্জিত মণ্ডপগুলোতে ধর্মীয় রীতির পাশাপাশি শ্রীকৃষ্ণের শিশু ও বাল্যকালের লীলাকে ঐতিহ্যবাহী মণিপুরী পোশাকে মণিপুরী শিশু ও যুবতী নৃত্যশিল্পীরা সুনিপুণ নৃত্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন তারা। রাসলীলা উপভোগ করতে মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি সারা দেশ থেকে যোগ দিয়েছেন দেশ বিদেশি পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই রাসলীলা অন্যান্য বছরের রাসলীলার তুলনায় একটু ব্যতিক্রম ধর্মী। অত্যন্ত ভালো লাগছে, খুবই সুন্দর একটি উৎসব আমরা উপভোগ করছি। সকাল থেকে আমাদের গোষ্ঠলীলা শুরু হয়, তারপর রাতে রাসলীলা হয়। রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে এই রাসলীলা আখ্যায়িত। Bangladesh was missing, and then when I started planning, I saw that we have this Ras festival. আমাদের যে সংস্কৃতি যে এত সুন্দর হতে পারে, আমরা যে সবাই একসাথে এই উৎসবটা পালন করতে পারি, আমার খুব ভালো লাগছে। নির্বিঘ্নে উৎসব পালন করতে পারায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশ বাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা প্রত্যক্ষভাবে সমস্ত এলাকাকে, এই যে রাসস্থলের সমস্ত এলাকাকে তার একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে। উৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মনিটরিং এবং তদারকি করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই উৎসব ভূমিকা রাখবে বলে মনে করেন আগতরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।